ভোটার তালিকা সংশোধন শুরু, কারা বাদ পড়বেন জানুন বিস্তারিত। পশ্চিমবঙ্গে শীঘ্রই শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যাকে সংক্ষেপে বলে SIR 2025। নির্বাচনীয় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বিহারে এই একই ধরনের ভোটার তালিকা সংশোধন হয়েছিল, যেখানে বহু নাম বাদ দেওয়া হয়েছিল। এবার বাংলায় সে কাজ শুরু হবে। এই প্রক্রিয়ায় প্রতিটি ওয়ার্ড বা বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। বলুদের ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। কাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে? নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী 3 ধরনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। 1 নাম্বার, মৃত ব্যক্তির নাম। 2 নাম্বার, একই ব্যক্তির একাধিক নাম ভুয়ো তথ্য। নাম্বার 3, যারা ভোটার এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছেন। এছাড়াও বৈধ পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র না থাকলেও নাম কেটে দেওয়া হতে পারে। কোন কোন ডকুমেন্ট লাগবে? নির্বাচন কমিশন 11 ধরনের সরকারি নথিকে পরিচয় ও বয়সের প্রমাণ হিসাবে গ্রহণ করেছে। সেগুলো হলো: নাম্বার 1, সরকারি পরিচয়পত্র। নাম্বার 2, জন্ম সনদ। নাম্বার 3, মাধ্যমিক সার্টিফিকেট। নাম্বার 4, পাসপোর্ট। নাম্বার 5, পারিবারিক রেজিস্টার। নাম্বার 6, LIC বা পোস্ট অফিসের নথি। নাম্বার 7, NRCর কাগজপত্র। 1 জুলাই 1987 এর আগে জন্ম হলে শুধু একটি প্রমাণপত্রই যথেষ্ট। তবে 2002 সালের পরে জন্ম হলে নিজের সঙ্গে বাবা মায়ের নথিও জমা দিতে হবে। ভুল বা ভুয়ো নথি জমা পড়লে আবেদন সরাসরি বাতিল করা হবে। তাই আগে থেকেই সব নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিক্রিয়া। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। শাসক দল জানিয়েছেন, যদি যাচাইকরণের যোগ্য মানুষদের নাম বাদ পড়ে যায় তবে তারা তীব্র প্রতিবাদ করবে এবং রাজপথে আন্দোলনে নামবে। নির্বাচন কমিশন জানিয়েছেন, যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়ে যায় তবে তার জন্য আপিলের সুযোগ থাকবে। ভোটার তালিকা সংশোধন শুরু হলে মৃত, ভুয়ো ও অনুপস্থিত ভোটারের নাম বাদ দেওয়া হবে আর নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হবে। সঠিক নথি জমা দিলে চিন্তার কোনো কারণ নেই। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।